নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, আর আপনারা আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সকালে আকাশ পরিষ্কার এবং ঝকঝকে, রোদও উঠেছে। আমরা বেরিয়ে পড়েছিলাম, একটু পরেই বাস আসবে। আজ বেশ কয়েকদিন পরে বেরোলাম, বেশ ভালোই লাগছিল। এখন তো ঠান্ডার আবহাওয়া, ঠান্ডা মানেই তো হচ্ছে বাইরে বেরোলে একটা আরাম লাগে। আজ প্রথম হিউস্টনে ট্রামে চাপলাম। ট্রামে চেপে বেশ ভালোই লাগলো এবং খুব তাড়াতাড়ির মধ্যে আজকে যেখানে আমরা যাচ্ছিলাম সেখানে পৌঁছে গেলাম। এখানে বাস স্টপের পাশাপাশি ট্রাম স্টপ আছে, সেটা আপনাদেরকে আগেই বলেছি। এই যে আমরা পৌঁছে গেছি। এখানে ডাউন টাউন থেকে মিড টাউন এবং আরও তার কানেক্টিং বিভিন্ন অংশের ট্রাম চলে। আমরা আজকে মিউজিয়াম ডিস্ট্রিক্টের ওইদিকে যাচ্ছিলাম। ট্রামের মধ্যে সেরকম ভিড় ছিল না আজকে, যেহেতু রবিবার, তাও টুকটাক মানুষজন ছিলেন। প্রতিটা স্টপেই ট্রামের দরজা খুলে যায়, যারা ওঠানামা করেন, এবং এইভাবেই আমরাও ওখানে যেখানে আমাদের গন্তব্যস্থল সেখানে পৌঁছে গেলাম। সকালের ঝকঝকে রোদে এই অংশটা, এখানে এই যে গাছগুলো, এগুলো সব বড় বড় ওক গাছ, বেশ ভালো লাগছিল। এই যে এই ট্রামটি থেকে আমরা নামলাম, এরপরে আমরা এগিয়ে যাচ্ছি। ট্রাম লাইনে দুদিকের ট্রাম পাশাপাশি যায়। এটা হচ্ছে ডান দিক দিয়ে, যেটা একটা নর্থের দিকে আর একটা সাউথের দিকে, দুটো ট্রাম লাইন পাশাপাশি। আর এই গাছটা দেখলাম ট্রাক্টর সিড প্ল্যান্ট, এখানে অনেকটাই লাগানো ছিল যে পার্কে ঢুকতে। এটা একটা জাপানের গাছ, এখানে লাগানো হয়েছে। আজকে সকাল বলে সবাই বেরিয়ে পড়েছিলেন, অনেকেই প্রাতঃভ্রমণে ঘুরতে বিভিন্নভাবে। একটা বাচ্চা মেয়ে দেখলাম, যেটা মজা লাগলো, একটা গাছে, এখানে তো কাঠবিড়ালি আমি আগেও দেখিয়েছি, কাঠবিড়ালিগুলো খুব নির্ভীক হয়, ও বিস্কুটের মতো খাবার খাওয়াচ্ছিল কাঠবিড়ালিটাকে। ওটাই আমরা গল্প করতে করতে, আরও কিছু কথা গল্প মাঝে হাসি ঠাট্টা করতে করতে এগিয়ে যাচ্ছি। রোদটা কিন্তু এখন বেশ আরাম লাগছে। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে এই পার্কটা দূরত্ব খুব বেশি নয়, বাসে বা ট্রামে ওই 10-15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম। আজকে গিয়ে ভাবছিলাম তখন সকাল, হয়তো কেউ আসবেন কি না, কিন্তু দিয়ে দেখলাম না, অনেকেই চলে এসেছেন। হিউস্টনের পার্কগুলো আমার খুবই ভালো লাগে। এখানে গাছপালার মধ্যে পাখিদের আওয়াজ, একটা শান্ত পরিবেশ, আর এই যে প্রকৃতি, এটা খুবই আমাকে আনন্দ দেয়, আমাদের দুজনকেই দেয়। আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি গাছের মাঝে মাঝে। ওখানে রাস্তার পাশে পাশে কোথাও কোথাও সিট করা আছে, আর ছোট ছোট জলাশয়ের মতো রয়েছে। এই যে দিকটায় ছিলাম, পার্কটা অনেক বড়। আমরা একটা ট্রাম স্টপের পাশে যেটা গেট রয়েছে সেদিক দিয়ে ঢুকলাম। জলের মধ্যে টার্টেল আছে, তাছাড়া বিভিন্ন ধরনের হাঁস আছে, বড় বড় মাছও রয়েছে। এখানে এরকমভাবে কিছু কিছু জলের স্রোতগুলোকে করে দেওয়া আছে, আর এই জলের মধ্যে ওই প্রাণীগুলো নিজেদের মতোই ঘুরে বেড়ায়। পাশাপাশি গাছগুলো লাগানো হয়েছে, আর এখন শীতের শুরু বলে অ্যাজিলিয়া ও আরও কিছু কিছু ফুল ওখানে ফুটতে শুরু করেছে। এখানে আজকে দেখলাম একজন দম্পতির ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে কিছু ফটো শুটিং করছিলেন, আর ওই দূরে হাঁস একটা ঘুরে বেড়াচ্ছে, দেখুন। প্রকৃতির মতো আনন্দ তো আর কিছুতেই পাওয়া যায় না। এখানে এই রোদ পোহাচ্ছে। টার্টেলগুলোকে আমি যখনই দেখেছি রোদের মধ্যে, ওরা কিছুক্ষণ জলে থাকে, আর তা না হলে এই পাথরগুলোর উপর রোদ পোহায়। দূরে বাচ্চারা বেশ খেলা করছে। ওদেরও এই যে দম্পতি যাদের ছবি তোলার সেশন চলছিল, আমি বললাম, ওনারা ক্যামেরা এবং আরও সরঞ্জাম নিয়ে এসেছিলেন। বড় বড় পাইন গাছগুলো ওক গাছের সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে রয়েছে। এখানে পাশেই একটা গাছে খুব সুন্দর সাদা রঙের ফুল ফুটেছিল, তবে আমি ঠিক নামটা বুঝতে পারলাম না। প্রথমে খুঁজলাম যে পাশাপাশি কোনো বোর্ডে নাম লেখা আছে কি না। ওখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে এগোতে যাব, তখনই দেখি কাঠবিড়ালিটা
ঘাসের মধ্যে কি খাচ্ছে আমাকে দেখে দৌড়ে পালাচ্ছিল। এখানকার কাঠবিড়ালিগুলো এমনিতে কিন্তু ভয় পায় না, তবে ও আজকে একটু ভয় পেয়েছে বোধহয়। এই যে সাদা ফুলটা, নাম না জানা এই সাদা ফুলটা কিন্তু খুব সুন্দর লাগছিল। ওখান থেকে আবার আমরা একটু এগিয়ে গেলাম। জলাশয়গুলো স্বাভাবিকভাবেই ছিল, তবে সেগুলোকে রেনোভেট করে পার্কের আকার দেওয়া হয়েছে। এখানে অনেক গাছ প্রাকৃতিকভাবে আছে, আবার অনেক গাছ পরে রোপণ করা হয়েছে। আর এই যে এই ধরনের বড় বড় আকারের বিভিন্ন ধরনের হাঁস এই জলের মধ্যে কিছু শুয়েছিল, কিছু ঘুমাচ্ছিল, ঘুরে বেড়াচ্ছিল। এখানে কিছুটা এগোতেই আমরা কিন্তু বুঝতে পারিনি যে জলের মধ্যে এত বড় বড় মাছ দেখতে পাবো। আমরা এমনি স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছিলাম ওদিকে জলাশয়টার দিকে। এখানে সর ফুলের মতো কিছু ফুল ফুটেছিল। তারপর রোদটা খুব ভালো ছিল, এত সুন্দর লাগছিল। হয়তো আমি এত বলছি কিন্তু অনুভূতিটা সত্যি প্রকাশ করতে পারছি না। এই যে জলের মধ্যে অনেক মাছ রয়েছে। হাঁসটা প্রথমে দেখতে পেয়েছি, তারপরে দেখছি আরে বাপরে অনেক তো মাছ রয়েছে বড় বড়। তারাও নিজেদের মতোই জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল মাছগুলো। আমাদের সাথে কথা বলতে আর গল্প করতে এসছে মনে হয়। তারপর মাছের পাশাপাশি দেখতে পেলাম ওখানে রোদে টার্টেলগুলো রোদ পোহাচ্ছে। এগুলো কিন্তু টর্টোরাইজ নয়, সবই টার্টেল, জলের ছোট ছোট যেগুলো হয়। কচ্ছপে তো দুটো হয়, টার্টেল এবং টর্টোরাইজ। এগুলো টর্টোরাইজ ছিল সবই। আর এই যে লাল রঙের মাছ, এগুলো সব ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে, হয়তো খাবারের খোঁজে। আমরা ওই ব্রিজের উপর হাঁস, টার্টেল, মাছ এগুলোর একটু দেখার পর ওখানে একটু উপভোগ করলাম এবং আরও সামনের দিকে এগিয়ে যাব, কারণ ব্রিজের উপর আরও অনেকে এগিয়ে আসছেন। এই ধরনের জিনিস সত্যি যতবারই আসি, যতবারই দেখি, তাও মনের মধ্যে একটা আনন্দ দেয়। আমরা ওখানে দাঁড়িয়েও টুকটাক দু একটা ছবি তুললাম। তারপর ব্রিজের ওই পারে চলে গেলাম। সবুজ আর সবুজ, আর তার মাঝে জলটা। এক পাশে দেখছি একটা সেট করা আছে, তার নিচে ওই অনেক কটা হাঁস ঘুমাচ্ছিল। আমাদের সাথে সাথে আরও অনেকে তাদের ছোট বাচ্চাদের নিয়ে আজকে রবিবারের ছুটির দিনের আনন্দ উপভোগ করতে এসেছেন। আমরাও এগিয়ে গেলাম। আর কি আনন্দ দেখুন, আমার মুখে চোখে একদম মন খুশি হয়ে গেছে। তারপর ওখানে একটু বসলাম একটা জায়গায়, তখন একটা ছবি তুলে দিল ও। তারপরে আরও একটু এগেলাম, ওই যে ব্রিজটা দূরে দেখা যাচ্ছে আর হাঁসগুলো চলছে, এই পুকুরটাতেই কিছু মাছগুলো ছিল। একটা অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, তবে এখন মনে হচ্ছে সেখানে না গিয়ে ভাগ্যে সেখানে এসেছিলাম। আর ওই শেডের নিচে অনেক কটা হাঁস ঘুমাচ্ছিল। তারপর আমরা ওখান থেকে আরেকটু এগিয়ে গেলাম, আর সেই সর গাছের মতো ফুলগুলো, এখানে সর গাছ নয়, অন্য ওই ধরনের ফুলগুলো ফুটেছিল। এখন দেখি নানা রঙের অ্যাজিলিয়া গাছগুলোতেও ভর্তি ভর্তি ফুল ফুটে আছে। অ্যাজিলিয়া ফুল দেখতে আমার খুব ভালো লাগে। এই যে আমি একটু দাঁড়ালাম, দেখলাম কোনো কোনো ফুল বাই কালার, আবার কোনো কোনোটা গোলাপি রঙের, আর কখনো কখনো লালও ছিল অন্যদিকে, সেটা পরে দেখাচ্ছি। এখানে গাছ ভর্তি অ্যাজিলিয়া ফুলগুলো ফুটে আছে। তার পাশে ওই শেডটার মধ্যে হাঁসগুলো একটু ঘুমাচ্ছিল। তবে এখানে যে রাস্তাটা আছে কোনো কারণে সেটা বন্ধ করা ছিল বলে আমরা ওদিকে গেলাম না। আমরা সামনে দিয়ে আর একটা দিকে এগিয়ে গেলাম। চারিদিকে এখন হাঁসেদেরই রাজত্ব। হাঁসগুলো কিন্তু এখন বিশ্রাম নিচ্ছে। হাঁসগুলো ওদের পাশে পাইন গাছের নিচে ওরা বেশ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমরা ওদের পাশে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রকৃতিকে উপভোগ করার জন্যই যেন পার্কগুলো করা আছে, মাঝে মাঝে বসার জায়গা, যে যার মতো নিরিবিলিতে বাতাসে হাওয়া আর প্রকৃতির যে শব্দ সেটা কানে নিয়ে সবাই উপভোগ করবে, সেই জন্যই। আর এই যে টার্টেলটা এখানেও একটা পাথরের উপর ছিল। আমরা ওদেরকে দেখছিলাম আর দাঁড়িয়ে পড়ছিলাম, একটু করে বিরতি আর একটু করে এগিয়ে যাওয়া। এটা জাপানিজ গার্ডেনের নাম বলে এখানে মাঝে মাঝে জাপানের যে ধরনের যে স্থাপত্যগুলো টুকরো টুকরো ওখানে করা আছে। আর এক ধরনের অ্যাজিলিয়া ফুল ফুটেছিল। এখানে আরও অনেক ফুলের গাছ আছে, তবে সবগুলোতে এখন ফুল ফোটেনি। আর এই পুরুষ গাছগুলোর পাতা সব ঝরে গেছে। এগুলো গরমকালে ফুলে ফুলে ভর্তি হয়েছিল, আর এখন যেহেতু শীতকাল তাই এদের পাতা এখন একদমই হালকা হয়ে গেছে। আমরা এবার ওখানে যে টিলাটা রয়েছে তার উপরটায় আস্তে আস্তে উঠে গেলাম।
ওখান থেকে একটা ঝর্ণার মতো জলের ধারা বয়ে ওই নিচের যে পুকুরের মতো অংশটা রয়েছে ওখানটাতে চলে যাচ্ছে। একটু বসবো বলেই আমরা উপরে উঠলাম এবং এই যে পৌঁছেও গেছি। ওইদিকে যারা হাঁটছেন আমরা ওই রাস্তাটা পেরিয়ে এদিকে চলে এলাম। এই যে ঝর্ণাটা, বেশ ভালো লাগছিল। পৌঁছে গেলাম আমরা। তারপর একটু বসে বিশ্রাম নিলাম এবং আমরা আবার এগিয়ে যাওয়ার তোড়জোড় করছিলাম। অনেকেই আমাদের সামনে দিয়ে এগিয়ে গেলেন। আমরাও আস্তে আস্তে এখান থেকে অন্য পার্কের অন্যদিকে যাব বলে এগিয়ে যাচ্ছিলাম। ওই অংশ থেকে বেরোতেই আমরা এই পার্কের যে মেন দুটো জলাশয় রয়েছে বা লেক রয়েছে তার দিকে এগিয়ে গেলাম। এখন এতটাই রোদটা মনোরম যে সবাই রোদের মধ্যেই কিন্তু বসে উপভোগ করছে, অনেকেই দৌড়াচ্ছেন। আর এই পার্কটিতে সাধারণত অনেকেই প্রাতঃভ্রমণ এবং প্রাতকালীন যে এক্সারসাইজ সেগুলো করতে আসেন, অনেকে সাইক্লিংও করতে আসেন। আমরা সেদিকে যাব, তার আগে আমার দেখছি জুতোর মধ্যে ছোট ছোট দুটো কাঁকড় ঢুকে গেছে। তাই একটু দাঁড়িয়ে ভাবলাম জুতো থেকে দুটো কাঁকড় বার করে আবার পরে নিই। তারপরে আমরা এগিয়ে গেলাম। আর এই পার্কে টয় ট্রেনের লাইন আছে, আর ওই টয় ট্রেনে করে মাঝে মাঝেই সবাই ঘুরতে যায়। এখন টয় ট্রেনটা সকাল বলে চালু হয়নি, কিছুক্ষণের মধ্যেই আবার টয় ট্রেনটা হয়তো শুরু হয়ে যাবে। এই যে একপাশে একটা লেক রয়েছে, আমরা ওই দিকে পরে যাব, আগে অন্য দিকটায় আমরা যাচ্ছি। এখানে পার্কের মধ্যে একটা মনুমেন্ট রয়েছে লম্বা, আর তার পাশেই চাতালটি রয়েছে। চারিদিকে সবুজ গাছপালা, প্রধানত বড় বড় ওক গাছ রয়েছে। আর ওই যে অনেকেই ব্যায়াম করছেন। একটু ফটো পোস্ট তো না করলেই নয়। হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছিল। এই লেকের ধার বরাবর ওক গাছের সারিগুলো যেরকম রয়েছে তার পাশে রয়েছে একটা সুবিস্তৃত মাঠ। এখানেও অনেক মানুষ নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছিলেন, আর আমরাও সেখানে তাদের সঙ্গে সঙ্গেই আমরাও ঘুরছিলাম। এখানেও কয়েকটা হাঁস রয়েছে দেখলাম, আর টলটলে জলের পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। চারিদিকে এখানে বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। বিভিন্ন বয়সী মানুষ দেখা যায়, সবাই নিজের মতো নিজের সঙ্গে বিভিন্ন কাজের মাধ্যমে উপভোগ করেন সময়। কি সুন্দর হাওয়া দিচ্ছিল, ওক গাছের ডালগুলো নড়ছিল। আর ওই যে দূরে নাচ প্র্যাকটিসের ক্লাস চলছিল। আবার একদিকে দেখলাম বাচ্চারা খেলা করছে, কিছু টিনেজার। এই যে হাঁসটার পাশ দিয়ে আমরা এগিয়ে গেলাম। জলটা এত সুন্দর লাগছিল তাই একটু দাঁড়িয়ে পড়লাম জলের পাশে। আর ওইদিকে হাঁসটাকে দেখে বাচ্চাটা খুব আনন্দ পাচ্ছিল। আমরা তো বেশ এগিয়ে যাচ্ছি, হঠাৎ একটা মজা হলো। ওই কাঠবিড়ালিটা দেখুন কি সুন্দর উঠে দাঁড়াচ্ছে আমাদের দেখে। ওর সাথে একটু খুনটুসি করার ইচ্ছা হলো, তাই আমিও ওর কাছাকাছি চলে গেলাম। আমাকে দেখেও দাঁড়িয়ে পড়ছে। এখানকার কাঠবিড়ালিগুলো একটু ভয়ও পায়, আবার একটু খাবারের আশায় দাঁড়িয়েও থাকে। এইসবের মধ্যে দিয়ে আমরা ওই জলাশয়টা থেকে একটু পাশে এদিকে যে পাইনের গাছের যে জঙ্গলগুলো আছে এগুলো সবই কিছু কিছু লাগানো হয়েছে, কিছু কিছু অরিজিনালও আছে। আর ওই যে দূরে যে মাঠটা রয়েছে ওর মধ্যে বাচ্চারা খেলছিল। এখানেও একটু টুকটাক দাঁড়িয়ে ছবি টবি তুললাম আমরা, তারপরে আবার এগিয়ে গেলাম। ওই যে দূরে খেলাধুলো চলছে। এটা এত বড় একটা পার্ক, এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে কত রকম যে কাণ্ড কারখানা করেন তার কিছু ঠিক ঠিকানা নেই। আর এই গেটের মধ্যে লতা পাতাগুলো কত বড় হয়ে গেছে। আর এটা মেনটেনেন্সের যে গাড়িগুলো অনবরত একদিক থেকে অন্যদিকে যায় তাদের কর্মীদের সঙ্গে করে নিয়ে। দেখুন ওখানে দুটো বড় বড় হাঁস, ছবিতে হয়তো বোঝা যাচ্ছে না, ওরা উড়ে উড়ে চলে গেল। আমার কি মজা লাগলো ওই বড় হাঁসগুলো উড়ছিল সেটা দেখে। তারপরে আবার আমরা এগিয়ে অন্যদিকে পার্কে যাব বলে এগিয়ে যাচ্ছিলাম।
এই বড় বড় ওক গাছগুলোকে দেখলে সত্যি বিস্ময় লাগে। যতই দেখি ততই অবাক লাগে, কত বছর ধরে ওরা হয়তো এখানে দাঁড়িয়ে আছে। আমরা আজকে এখানে আনন্দ লাগছে, উপভোগ করছি, কিন্তু এই ভূখণ্ডে ওরা আমরা আসার কত আগে থেকে দাঁড়িয়ে আছে। এরপরে আমরা পার্কের অন্যদিকে গেলাম। আরও যে লেক রয়েছে এবং এখানে কিছু প্রাকৃতিকভাবে প্রাণীর যে সংরক্ষণ রয়েছে সেই দিকে আমরা এগিয়ে গেলাম। সামনে যে লেকটি রয়েছে এই লেকটিতে সারা সপ্তাহেই বোটিং হয়, তবে শনি রবিবারই এদের বোটিং কাউন্টারগুলোতে সাধারণত ভিড় দেখা যায়। আজকে যদিও সকালবেলা বলে সেরকম ভিড় ছিল না, এখানে হাঁসগুলো ছিল আর তার পাশেই যে জলাশয়টা এর মধ্যেই হয়ে থাকে বোটিং। আমরা তার পাশের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। সূর্যের আলো পড়ে জলটা কি চিকচিক করছিল, খুব প্রাকৃতিক সৌন্দর্যটা আমার মনকে খুব আনন্দ দিচ্ছিল। ছবির মতো সুন্দর সত্যিই যেন ছিল। আমরা ওদিক দিয়ে এগিয়ে যাচ্ছি। কিছুটা এগোতেই একটা জলাশয়ের একদিক থেকে অন্যদিকে যাওয়ার জন্য ব্রিজ করা আছে, আর সব জায়গাতেই এখানে ওই বিভিন্ন ধরনের হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে। এখানে দুটো পরপর ব্রিজ রয়েছে, ওই পাশে একটা আছে আর আমরা এই ব্রিজটা দিয়ে ওপারে যাব। প্রকৃতিটা এখানে এতটাই ভালো লাগছিল, তাই মাঝে মাঝে হাঁটার পথে দাঁড়িয়ে প্রকৃতিকে একটু উপভোগ করার চেষ্টা করছিলাম। মাঝে মাঝে ও বলছে তুই কতবার দাঁড়িয়ে পড়ছিস, আমার এত ভালো লাগছে। আবার দেখুন ও নিজেই দাঁড়িয়ে আছে, ওরও এত ভালো লাগছে। আর হাঁসটা ব্রিজের তলায় আছে আমরা জানি না, আমি ভিডিও করছি হঠাৎ দেখছি ওর ভিডিওর মধ্যে আগমন হয়েছে। তারপর আমরা ব্রিজের ওই পারে চলে গেলাম, আর ওখানে আমি আসলে নিচে অনেক কটা হাঁস ওদিক থেকে এদিকে যাচ্ছিল সেটাই দেখার চেষ্টা করছিলাম। এত বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম যে চারিদিকে এদিক ওদিক ছোটাছুটি করে দেখছিলাম। আসলে আমরা যতটা আনন্দ পাচ্ছিলাম, হাঁসগুলো তো নিজেদের মধ্যেই মশগুল। এরপরে আর একটা মজার জিনিস দেখলাম, আপনাদেরকে দেখাই। আমরা এবারে এখান থেকে এগিয়ে যাচ্ছি, এবারে আর একটা দিকে যাব। তবে হ্যাঁ, এখানে এই যে হাঁসেদের দল ঘুরে বেড়াচ্ছে, এখানে লেকের দুটো অংশ রয়েছে। একটা রয়েছে বোটিংয়ের জন্য, সেটা সম্পূর্ণভাবে বাউন্ডারি করা আছে। আর একটা অংশ রয়েছে যেখানে প্রাকৃতিকভাবে এই পাখি, টার্টেল ও অন্যান্য প্রাণীদের সংরক্ষণের জন্য ওই লেকের মাঝে 2-3টে দ্বীপ রয়েছে, আর তার চারিপাশে যাওয়া যায়। তবে ওই প্রাণীগুলোর কোনো ক্ষতি করা যাবে না, এরকম সাইনবোর্ড দেওয়া আছে। তবে এই জলাশয়ে মাছ ধরা যায়। আমরা তো ওইদিকে এগিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি ওখানে অনেক হাঁস তো যেরকম ঘুরছিল দেখতে পাচ্ছি, একজন দেখি ভদ্রলোক ওখানে মাছ ধরছেন। আজকে উনি একাই ছিলেন, ছিপ ফেলে ধৈর্য ধরে মাছটা ধরার চেষ্টা করছিলেন। দেখে মনে হচ্ছিল যেন ওনার বড়শিতে একটা মাছ লেগেছে, তবে আমরা ঠিক নিশ্চিত ছিলাম না। যাই হোক, আমরা ওর পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি, উনি মনোযোগ দিয়ে মাছ ধরছেন। এবং অনেকে দেখেছি বসে মাছ ধরেন, উনি দাঁড়িয়েই অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে মাছটা নিয়ে এদিক ওদিক ছিপটা নিয়ে ধরছিলেন। আমার বেশ মজাই লাগছিল। তবে আমরা এগিয়ে গেলাম প্রথমে, কারণ ওখানে দেখছি একটু পাশেই কয়েকটা টার্টেল রয়েছে। সেদিকে দেখার আনন্দের জন্যই আমরা ওদিকে এগিয়ে গেছি। টার্টেলটা যেন আমাদের ছবিতে পোজ দেওয়ার মতো করে বসেছিল, আর জলের মধ্যেও অনেক টার্টেল ভাসছিল। এসব দেখতে বেশ ভালোই লাগছে। জলটা বেশ খুব যে গভীর জল তা না, জলটা টলটল করছে। ওদিকে আরও টার্টেল রয়েছে, কিছু কিছু হাঁস ওদিকে এগিয়ে যাচ্ছে। এইসবের অনুভূতি আমরা দেখছিলাম আর উপভোগ করছিলাম। তার মধ্যেই হঠাৎ লক্ষ্য করলাম যে ভদ্রলোকের ছিপে কিন্তু একটি বড় মাছ ধরা পড়েছে, অনেক বড় একটা ক্যাটফিশ। আর এদিকে ওই গুড়িটার উপর সবকটা টার্টেল ওঠার বিশাল চেষ্টা করছে। একজন তো উঠতে পারলো না, নিয়ে রাগ করে আবার চলে গেল। এর মধ্যে ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন, ওনার ফোনটা এগিয়ে বললেন আমার একটা ছবি তুলে দেবেন এই মাছটার সঙ্গে সঙ্গে। আমরা বললাম হ্যাঁ নিশ্চয়ই। তারপরে আমাদের ফোনেও ওনার একটা ছবি তুললাম। উনি বেশ অত সব বড় ক্যাটফিশটা পেয়ে বেশ খুশি। তারপর আমরা ওনাকে টাটা করে
একটু এগিয়ে গেলাম আর একটা দিকে। এখানেও অনেক হাঁস ছিল যথারীতি, কিছু কিছু সাইজে বড় হাঁস, কিছু কিছু ছোট হাঁস। দূরে কিছু ঘাসের জঙ্গল ছিল, আমরা সেদিকে এগিয়ে যাব কারণ রাস্তাটা ওইদিকেই যাচ্ছে। আর এই গাছগুলোর নিচে হাঁসেরা নিজেদের মতো গল্প আড্ডায় ব্যস্ত। হাঁসেদের পিছন পিছন এদিক ওদিক করতে করতে হঠাৎ শুনতে পেলাম টয় ট্রেনের হর্ন। আমরা এগিয়ে যাচ্ছি, তার মধ্যেই দেখলাম পিছনে টয় ট্রেনটা যাচ্ছে। সকালবেলা গড়িয়েছে বলে টয় ট্রেন শুরু হয়ে গেছে। এখনও যদিও পুরো টয় ট্রেনে ভর্তি লোক নয়, তাও কিছু কিছু মানুষজন মিলে এই টয় ট্রেনটা আসলে এই পার্কটা ঘুরে দেখার সহজ উপায়। পায়ে না হেঁটে যদি কেউ টয় ট্রেনে করে ঘুরতে চায় তাহলে টয় ট্রেনে করেও ঘোরার সুযোগ রয়েছে এই পার্কে। এখানে এই জলা ঘাসের পাশ দিয়ে আমরা আর একটা দিকে এগিয়ে গেলাম। এই জলাধারেও প্রচুর টার্টেল ছিল। এখানে কিছুক্ষণ বসবো ভাবলাম, কারণ আমরা অনেকটা হেঁটেছি। এই জলাধারের মাঝে ওই যে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু একাধিক দ্বীপ। ওই দ্বীপগুলোতে কোনো মানুষ যাওয়ার কোনো অনুমতি নেই জনসাধারণের, তবে ওখানকার যারা পরিচারক কর্মী তারা যেতেই পারেন। এবার ওখানে দূরে দেখলাম পিকনিক হচ্ছে, আর ওখানে একটা মেরিগো রাউন্ডের গাড়ি ছিল, সেই গাড়িটাতে বাচ্চারা চাপছিল। রবিবার মানে তো উৎসবের মতো, আর এই যে থ্যাঙ্কস গিভিং চলেই এলো, ফলতই সবার মধ্যে একটা উৎসবের আমেজ আছে। এই জলের মধ্যে যে শিকড়গুলো গাছে ঝুলে পড়েছে তাতেই কিন্তু টার্টেলগুলো সাপোর্ট দিয়ে ঝুলে রয়েছে। এরপর আমরা বেশ কিছুটা এগোতেই দেখলাম ওই জলাশয়ের আর একটা দিক যেটা রয়েছে সেখানে এই হাঁসগুলো, কেউ কেউ বড় রাজহাঁসগুলো চান করছে, ছোট হাঁসগুলোও রয়েছে। এইটা হচ্ছে সেই লেকটা যেখানে নৌকাটা চলে। এখন এই মোমেন্টে নৌকা নেই, আমরা ওর পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি। একটু আস্তে আস্তে হাঁটছি, তাই সময় নিয়ে নিয়েই যাচ্ছি, গল্প করছি, মাঝে মাঝে থামছি। আর এই যে যেখান থেকে বোটিংয়ের টিকিট কেটে বোটগুলো ছাড়ে এবং এই ব্রিজের তলা দিয়ে ওটা পুরো লেকের মধ্যে ঘুরে বেড়ায়। আমাদের ঘোরা প্রায় অনেকটাই হয়েই এসেছে। এবার আমরা অনেকটা ক্লান্তও হয়ে পড়েছি, অনেকক্ষণ ধরে ঘুরছি। তবে সত্যি আজকে অনেকটা অক্সিজেন আর অনেকটা এনার্জি মনের মধ্যে নিয়েছি। এই এত প্রকৃতির মধ্যে ঘুরে খুব ভালো লাগলো। এরপর দেখি একজন বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলা, মানে ওনারা স্বামী স্ত্রী হবেন, ওনারা রুটির টুকরো এই রাজহাঁসগুলোকে খাওয়াচ্ছিলেন জলাশয়ের একদম ধারে। আর রাজহাঁসগুলো ওনাদের কাছে কাছে খুব জোরে কর্কশ গলায় ডেকে ডেকে ওখানটাতে যাচ্ছিল। এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। অনেকেই ওখানে দাঁড়িয়ে পড়েছিলেন, অতগুলো হাঁসকে ওনারা খাওয়াচ্ছিলেন। শুধু রাজহাঁস নয়, আরও অনেক রকমের হাঁসই ছিল। এগুলো আমাদের বাংলায় যে ধরনের হাঁস দেখা যায় সেরকম ঠিক নয়, অন্যরকম দেখতে হাঁসগুলো। সাইজেও কোনোটা কোনোটা বেশ বড় সড়ই। বিদেশি অন্য প্রজাতির হাঁস, আমি ঠিক নাম জানি না, কিন্তু ওনারা সব হাঁসগুলোকেই আনন্দের সঙ্গে খাবার খাওয়াচ্ছিলেন। আমরা ওখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম রাজহাঁস এবং অন্যান্য হাঁসগুলোর খাওয়া দাওয়া। এটা একটা বেশ অন্য রকমের অনুভূতি দিল। ওনাদের পোষ্য প্রাণী নয় এগুলো, কিন্তু ওনারা মনের খুশিতে খাচ্ছিলেন। তারপরে একটা টয় ট্রেন দেখতে পেলাম। ওই যে টয় ট্রেনটা ওই দিক থেকে গেল সেটারই আবার হয়তো অন্য একটা ট্রিপ নিয়ে এখন টয় ট্রেনটা পুরো ভর্তি হয়ে গেছে। এবার আমাদের পার্কে ঘোরা শেষ, তাই আমরা ট্রামের স্টপে চলে এসেছি। এই যে আমাদের ট্রাম চলে এসছে, আমরা ট্রামে করে এবার একটু খিদে পাচ্ছে, তাই একটা জায়গায় খেতে যাব। ট্রাম এলো আর আমরা চট করে চেপে পড়লাম। আজকে এই দ্বিতীয়বার ট্রামে চাপলাম হিউস্টনে এসে। ট্রামের অভিজ্ঞতাটা বেশ ভালোই লাগলো। বাসে করে আমরা যাতায়াত করি, তবে বাসে যেটা হয় বাসের স্টপটা একটু কম কম দূরত্বেই থেকে থাকে। তবে ট্রামে যেন মনে হচ্ছিল আরও তাড়াতাড়ি আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে যাচ্ছি। যদিও ট্রামের স্টপও খুবই কম গ্যাপে গ্যাপেই এখানে দেওয়া আছে। আজকে আমরা ভাবলাম অনেক রকম জায়গাতে তো খেতে যাই, আজকে আমরা একটা নতুন ধরনের জায়গাতে আমাদের মনে হলো একটু যাই, রবিবারে একটু ট্রাই করি। তাই জন্য একটা ভিয়েতনামের রেস্টুরেন্টে গেছিলাম। ছোট মাঝারি মাপের খাবারের অর্ডার দেওয়ার পরেই এই ছোট্ট মেশিনটা আমাদের দিল যে যখন ওদের খাবার রেডি হবে এতে গান আর
আলো জ্বলবে, সেই জন্য আমরা ওটা নিয়ে বসে অপেক্ষা করলাম কিছুক্ষণ। খিদেও পেয়েছে, তারপর আর কি খাওয়া দাওয়া করলাম মনের আনন্দে। ভিয়েতনামিজ খাবারটা খেতে ভালোই লাগলো। আর এইভাবেই খুব আনন্দের সঙ্গে আজকে রবিবারটা শীতের দিনে উপভোগ করে আমরা ফিরে এলাম। আরও নতুন একটি ব্লগে দেখা হচ্ছে।